করে রাতের অন্ধকারে এলাকায় এলাকা ফেরার চেষ্টা করছে। আমাদের নেতাকে নিয়ে অসম্মান করে আপনারা এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করুন না। আমাদের এই বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্টরা কিন্তু আবার সংগঠিত হচ্ছে। প্রিয় ভাই আমার, আপনারা সবাই মিলে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলকে নিয়ে 15টা বছর যে সংগ্রাম আমরা করেছি, এই তাদের রক্ত যেন কোনোভাবে এই রক্তের সাথে যেন কেউ বেইমানি করতে না পারে, এই জন্য আমি সকলের কাছে আহ্বান, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আমাদের নেতা তারেক রহমান, যিনি বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতি করেন, যার বক্তব্য, যার সাংগঠনিক কারণে আজকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তারেক রহমানকে যারা এক সময় প্রতিষ্ঠিত করত, তারেক রহমানকে নিয়ে যারা তিরস্কার করত, আজকে তারেক রহমানের কি বলে তার নেতৃত্বে, তারেক রহমানের তার যে নেতৃত্ব, এই দীর্ঘ 5 তারিখের পর থেকে এই পর্যন্ত যে তার কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে বাংলাদেশে আমাদের বিরোধী বুদ্ধিজীবী, আমাদের বিরোধী রাজনৈতিক দল তারা আজকে সম্মান করে, সুনাম করে। কিন্তু কিছু কিছু ব্যক্তি যখন আমাদের নেতাকে নিয়ে তিরস্কার করে, আমাদের নেতাকে নিয়ে অসম্মান করে, আমি আপনাদের বলতে চাই, প্রিয় ভাই আমার, দয়া করে আপনারা এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করুন না। কারণ আপনাদের এই বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্টরা কিন্তু আবার সংগঠিত হচ্ছে। যে ফ্যাসিস্টরা গত 5 তারিখে পালিয়ে, দেশ ছাড়িয়ে, এলাকা ছেড়ে পালিয়ে যারা ভারতে গিয়ে বসবাস করছে, আপনাদের বক্তব্য, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের আচরণে এই ফ্যাসিস্টরা আবার নতুন করে রাতের অন্ধকারে এলাকায় এলাকা ফেরার চেষ্টা করছে। আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা দায়িত্বশীল বক্তব্য রাখবেন। অবশ্যই আমরা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আপনারা আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, আমরা আপনাদের বিরুদ্ধে বক্তব্য রাখবো। আমাদের রাজনৈতিক আদর্শ আমাদের যার যার সাথে আমরা পালন করবো। এমন বক্তব্য দিয়েন না যে বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্টরা আবার সংগঠিত হতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশেষ করে যারা এখনো সুবুদ্ধির উদয় হওয়ার সুযোগ আছে, কারণ সামনে নির্বাচন, আর এই নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক জাতীয়ভাবে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। প্রিয় ভাই আমার, আমাদের বক্তব্য আমরা চাই, অবশ্যই ফ্যাসিস্টের বিচার করতে হবে, আমরা চাই, আমরা সংস্কারও চাই, কিন্তু নির্বাচন চাই। তারপরে নির্বাচন যদি যথাযথ সময়ের মধ্যে না হয়, নির্ধারিত সময়ের মধ্যে না হয়, বাংলাদেশের গণতন্ত্র কিন্তু আবার বিপন্ন হতে পারে। আমি আবারও বলছি, সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসা। আজকে এই সুযোগ যেন কোনোভাবে ব্যাহত না হয়, এটাই আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আমাদের আহ্বান।